ক্রস চেক করার পূর্বে আপনার কি তথ্য কখনোই ফেসবুকে শেয়ার করবেন না। আপনার ফেনীমুখী হওয়ার দরকার নেই। সর্বোচ্চ একটা ট্রাকের সাথে 2 জন বা 3 জন, তাদের সাথে গতকাল রাত থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করা যায়নি। যেই নাম্বারটি দেওয়া আছে তাকে রিচ করা যায়নি। জিম্মি করা হয়েছে, বাকি 40 জনকে আলাদা করে ফেলা হয়েছে। কুমিল্লার ইসাপুরে আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে 10 জন 50 জন এসেছিল টোটাল। এর মধ্যে 10 জনকে হচ্ছে আমাদের জিম্মি করা হয়েছে, বাকি 40 জনকে আলাদা করে ফেলা হয়েছে। এই ধরনের একটা খবর আমাদের কাছে এসেছিল। আমি নিজে এখন কুমিল্লাতে আছি। কুমিল্লাতে এসেছি আমাদের ত্রাণ সহায়তা নিয়ে, এবং এই ত্রাণটি আমরা কিছুক্ষণের মধ্যেই কুমিল্লা যেই আমাদের পুলিশ লাইন আমরা পৌঁছে দিব, এবং সেখানে আরও অন্যান্য যে ত্রাণগুলো রয়েছে সমন্বিতভাবে আমরা সেখানে পৌঁছে দেব। যিনি এসপি রয়েছেন ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, এবং ওসিকে সেখানে পাঠানো হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওনারা যেটি জানিয়েছেন, এই খবরটি যার মাধ্যমে পেয়েছেন, যে নাম্বারটি দেওয়া আছে তাকে রিচ করা যায়নি। যে যার নাম্বার সাব্বির নামের একজনের নাম্বার দেওয়া হয়েছে, যে সাব্বিরের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে, কিন্তু সাব্বির নামের যেই ভদ্রলোক উনাকেও এখনো পর্যন্ত রিচ করা যায়নি। এবং এই খবরটি আসলে সত্যতা কতটুকু সেটি নিয়েও এখনো পর্যন্ত আমরা সন্দিহান। ত্রাণ আজকে যেগুলো আমরা সংগ্রহ করেছি সেগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে যাদের খবর এসেছে যে ইসাপুরে হচ্ছে যে তাদেরকে আটক করা হয়েছে, তাদের পুনরুদ্ধারের জন্য, তারা যদি আসলেই মূলত আটক হয়েও থাকে, তাদের পুনরুদ্ধারের জন্য আমাদের যেই প্রচেষ্টা রয়েছে এবং আইনগত যে বিষয়গুলো রয়েছে সেটি যেন নিশ্চিত হয়, সেই কাজটিও আমরা করব। ঢাকা ইউনিভার্সিটির যারা রয়েছেন, আমার সহপাঠী থেকে শুরু করে সিনিয়র জুনিয়র, আপনারা বিভিন্নভাবে কনসার্ন জানাচ্ছেন। আজকে বেশ অনেকক্ষণ ধরে আমাকে বিভিন্নভাবে জানাচ্ছেন। আমি আপনাদেরকে বলবো যে এখনো পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমাদের পুলিশ থেকে আমরা জানতে পারিনি। যখনই লক্ষ্মীপুরের বন্যার খবরটি আসে, আমরা তাদেরকে দেখেছি যে পরের দিনই তারা ঢাকা থেকে ছুটে গিয়েছে রিফাত রশিদ, বাকের, তারপরে হচ্ছে আমাদের অন্যান্য আরও সমন্বয়কদের সাথে। দুঃখজনক বিষয় হচ্ছে যে তাদের সাথে গতকাল রাত থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করা যায়নি। তাদের সাথে আমরা চেষ্টা করছি যে স্থানীয়, আমরা ডিসির সাথে কথা বলার চেষ্টা করেছি, এসপির সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ওখানের যে পরিস্থিতি, মানে ওখানের যে সার্বিক পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে ডিসি বা এসপি কারো কাছে আমরা রিচ করতে পারিনি। অর্থাৎ ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গিয়েছে। আপনাদের প্রশিক্ষিত টিম ছাড়া, প্রশিক্ষিত টিমের যদি আপনারা সমন্বয় নিশ্চিত করতে না পারেন, আপনার ফেনীমুখী হওয়ার দরকার নেই। সর্বোচ্চ একটা ট্রাকের সাথে 2 জন বা 3 জন, সর্বোচ্চ 2 জন বা 3 জন এনাফ। এর বেশি যারা আসছে 10 জন 15 জন, এই 10 জন 15 জন আসার কোনো প্রয়োজন নেই। আপনারা যে আপনাদের জায়গা থেকে কোনো তথ্যের অথেন্টিসিটি যদি আপনারা না পান, একটি তথ্য ফেসবুকে শেয়ার করার পূর্বে আপনারা ভেরিফাই করবেন, যেটাকে আমরা বলি যে ক্রস চেক করে নেওয়া। একটি ক্রস চেক করার পূর্বে আপনার একটি তথ্য কখনোই ফেসবুকে শেয়ার করবেন না।